হ্যাঁ কুসুম বল। আজ রাস্তায় সন্দীপের সঙ্গে দেখা হয়েছিল। কি হলো, তুই চুপ করে গেলি কেন? এই ব্যাপারে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সেটাই স্বাভাবিক। তুই এখন আর কি করে প্রয়োজন বোধ করবি বল? কিন্তু তোর জন্যে আজ কিন্তু আমাকে অনেকগুলো কথা শুনতে হয়েছে। আমার জন্য? বাই দ্য ওয়ে, তুই নাকি এখন রণজয় রায়ের সাথে থাকছিস, আর রণজয় রায়ের সাথে নাকি তোর বিয়ে হচ্ছে। আমি বুঝতে পারছি না ঠাকুর, তুই নিজে কি করে এতটা বদলে গেলি? তুই নিজেই যদি এতটা বদলে যাস, তাহলে একতরফা সন্দীপকে আর কতটা দোষ দেওয়া যায় বলতো? দোষ দিয়ে লাভটাই বা কি? কুসুম, একটা কথা বলতো, তুই কি আমার সঙ্গে ঝগড়া করার জন্য ফোন করেছিস? ইয়েস, আমি তোর সঙ্গে ঝগড়া করার জন্যই ফোনটা করেছি। এসবের মানে কি টাপুর? আমি বুঝতে পারছি না, তুই এভাবে একটা লোকের সঙ্গে থাকছিস কি করে? কি করে তুই এতটা বদলে গেলি? শুধুমাত্র টাকার জন্য? টাকাটাই তোর জীবনে এতটা বেশি জরুরি হয়ে পড়লো টাপুর? ভালোবাসার কোনো দাম নেই? কুসুম তুই চুপ কর। তুই যেটা বুঝিস না সেটা নিয়ে। ইয়েস, একদম ঠিক বলেছিস, যেটা আমি বুঝি না। সত্যি রে, আমি কিচ্ছু বুঝি না। না হলে তোকে এভাবে চিনতে ভুল করতাম? হ্যালো কুসুম, হ্যালো কুসুম, শোন। হ্যালো, কত কাজ বাবা, এই সবে শেষ হলো। আচ্ছা দিদিমণি শোনো, এ কি কি হয়েছে তোমার? চোখে জল কেন? আচ্ছা কে তোমাকে এত কাঁদাচ্ছে বলো তো? হ্যাঁ, বটুকদা, সবাই ভাবছে যে আমি স্যারকে টাকা পয়সার জন্য বিয়ে করছি। ছি, এসব কারা বলছে? দিদিমণি, ওই নিন্দুকরা সারা জীবন ভুল বলে এসেছে, ভুল বলবে। তুমি ওদের কথায় কান দিও না। তুমি আমার দাদাবাবুকে দয়া করে বিয়ে করছো, করুণা করে বিয়ে করছো। কেউ না জানুক, অন্তত আমি তো জানি। তাই বলছি দিদিমণি, ওদের কথায় ভুল বুঝে তুমি বিয়েটা ভেঙে দিও না, ভেঙে দিও না তুমি। কিন্তু বটুকদা, আমার মা, বাবা, বন্ধু বান্ধব সবাই আমাকে ভুল বুঝছে। সন্দীপ সেদিনকে রেস্টুরেন্টে। থাক, আর কেতো না। দাদাবাবু এক্ষুনি চলে আসবে। আমি বরঞ্চ খাবার দাবার গরম করছি, তুমি চলে এসো। বটুকদা, কি? আমি যদি তোমার মেয়ে হতাম, আর এইভাবে একটা পর পুরুষের সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত কাটাতাম, আর তার জন্য রান্না করে দেওয়া, তাকে খাওয়ানো, তুমি তুমি রাজি হতে? দিদিমণি, আমি ঈশ্বরের দিব্যি করে বলছি, সেই পরপুরুষটা যদি আমার দাদাবাবু হতো না, তাহলে আমি আমার মেয়েটাকে বলতাম, তুই 7 জন্ম ধরে তার পায়ের নিচে পড়ে থাক, তোর জীবনটা উদ্ধার হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। সেই পরপুরুষটা যদি আমার দাদাবাবু হতো না, তাহলে আমি আমার মেয়েটাকে বলতাম, তুই 7 জন্ম ধরে তার পায়ের নিচে পড়ে থাক, তোর জীবনটা উদ্ধার হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে।
I love you. I really love you. নাম্বারটা তো শ্রীজাতের সেই রিহাবের নাম্বার না। না, আমি ধরবো না, আমি ফোনটা ধরবো না, কিছুতেই ধরবো না। না, না। Listen, শ্রীজাত। আমি পারিজাত বলছি। I'm sorry. I'm sorry. বাই দ্য ওয়ে, কে ফোন করেছিল তোমাকে? কই কেউ না তো। তাহলে তুমি যে শ্রীজাতের নাম নিচ্ছিলে? না না, আমি ভেবেছিলাম যে এইটুকু, এমনটা তো নয় যে তুমি আমি যখন থাকি না তখন শ্রীজাতের সাথে দেখা করো। প্লিজ পারিজাত, এসব কথা বলো না। তুমি কি আমাকে একটু বিশ্বাস করো না? অবিশ্বাস করি না, কিন্তু আবার বিশ্বাস করতেও পারি না। শ্রীজাত তো তোমার প্রথম প্রেম, ইয়োর ফার্স্ট লাভ, তাই না? স্টপ ইট প্লিজ পারিজাত, এসব কথা বাদ দাও না। তুমি আমায় এটা বলো যে তুমি কোথায় আছো, কি করছো, কি খাচ্ছো, কি পড়ছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, তুমি আমায় তোমার ঠিকানাটা দাও, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমার সাথে কেউ দেখা করতে পারবে না। প্লিজ আমায় বলো না, আমি একবারের জন্য হলেও তোমার সাথে দেখা করব। ওয়াই টুপুর, কেন? সামনেই জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর দিন আমি নিজে গিয়ে তোমায় নিয়ে আসবো। কিন্তু টুপুর, বাড়িতে গেলে যদি আবার পুলিশ আসে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি তো আছি। তুমি আমায় বিশ্বাস করো না? না, বিশ্বাস করি না, পারিজাত। কিন্তু ভালোবাসি। আই লাভ ইউ টু। আর তোমার সেই ভালোবাসার দিব্যি, তুমি বলো তুমি কোথায় আছো, আমি নিচে গিয়ে তোমায় নিয়ে আসবো। প্লিজ বলো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। আর শোনো, রাতে কিন্তু কাউকে ফোন করো না। না না, আমি কাউকে ফোন করব না। আমি আমার মোবাইল সুইচ অফ করে শোবো, আর শুয়ে শুয়ে শুধু তোমার কথা ভাববো। আই টাপুর টুপুর হয়ে রই